এই দেখেন সৌদি মেয়ে আমার হাদিয়া দিছে ইনবেলাফ, খাম দিছে। খামের ভিতরে কি থাকতে পারে? খামের ভিতরে তোর টাকা পয়সা থাকবো, তাই না? ওইটাছে হাদিয়া, এটা তোর উপহার। এখন এটার ভিতরে কি আছে আমি দেখাইতেছি, তার আগে বললে নেই আমার দোকানের পাশে কপিল ম্যাডামের পার্লার আছে। তো পার্লারের মধ্যে অনেক মেয়েরা কাজ করে, ফিলিপিন, ইন্দোনেশিয়ান, দুইটা সৌদি মেয়ে আছে, কিন্তু ওরা হিসাব দেখাশোনা করে। তো ওরা আমার দোকানে প্রায় সময় আসবো ভাঙতি টাকার লেগে, আমার লাগলেও যাই। আবার মনে করেন যে পেপার, কলম টলম, ফুলও কিনতে আসে, প্রায় সময় প্রতিদিনই আসে। পাশে তো দোকান, ম্যাডাম অনেক সময় ফাটায়। তাই আইসাই যে প্রশ্নটা করবো, আমার চুলের মধ্যে কি দে? মাশাআল্লাহ, ইনতা সার মিয়া মিয়া। আমার সার নাকি মিয়া মিয়া? আরবিতে চুল রে সার বলে, আমরা এটা দান খেতে সিটাই সার, ওই সার রে চুল বলে। এখন আমি কই আমার চুলের মধ্যে কিছু দেই না, সকাল বিকাল ফানি দিই, সকাল বিকাল ফানি দেই, ফানি খাওয়াই, আলাতুল ফানি খাওয়াই চুল রে, চুলের মধ্যে আর কিছু দিই না। তো ওরা পার্লারে কাজ করে চুল নিয়ে হয়তো বেশি গবেষণা করে, তাই আইসাই আমার চুল নিয়ে গবেষণা শুরু করে দিব। একদিন আমি কইছিলাম 10-15 দিন আগে যে আমি মার্কেটে একটা জিনিস অনেক খুঁজতেছি, পাইতেছি না, তোরা কি ম্যানেজ করে দিতে পারবে? কি তোরা তো পার্লার আছে, পার্লারের মধ্যে মেয়েরা যে চুল বাঁধে, তোরা তো চুলের কালি গবেষণা করস, চুলটা বান্ধালে একটা সিস্টেম করে দেয়। তারা কইছিলাম 15-20 দিন আগে, সে কি করছে আজকে ইনবেলা পাঠাইছে। তাই আমি এটা দেখছি আগে, এটার ভিতরে দেখেন কতগুলো, আমার ইজ্জত শেষ ভাই। একটা তো যাইতো দেখেন, এখানে 2 জনের উপর হইব। এখন এটা পার্লারতে দিছে নাকি কিনা দিছে, এটা নিয়ে টেনশনে আছি। মনে হয় কিনেই দিছে। এই দেখেন, এগুলো রাবার, আর এগুলো হচ্ছে সুতি রাবার। আমার জীবন এগুলা, মনে করেন যে আগে চুল লম্বা ছিল, 3-4 বছর আগে অনেক লম্বা লম্বা চুলা ছিল, তখন কি ব্যবহার করতাম। কিন্তু এতগুলা যে উপহার দিছে ভাই, দিয়া কামের ভিতরে বইরিয়া, মানে অবাক করার বিষয়, তাই না? আমি চিন্তা করতেছি আমার ইজ্জত কি আর রইল। ঠিক আছে, এখন থেকে মনে করেন যে চুল বাইতে রাখা লাগবে। আল্লাহু আকবার।